গাইস, আমার পিছনে হচ্ছে বিশাল পাহাড়, সামনে হচ্ছে সমুদ্র, মাঝখানে আমি। চার পাঁচ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, বিশাল সমুদ্রকে সামনে রেখে আজকের ব্লগটা শুরু করলাম। সেই ভিউ, মাশাআল্লাহ। তো এখানে অনেকক্ষণ এইভাবে বসেছিলাম। তো আমরা এখনো বের হই নাই। আজকে আমরা বের হব হচ্ছে মেরিন ড্রাইভ ওয়াটার পার্ক আছে একটা, সেখানে যাব। তো আমরা অপেক্ষা করতেছি, আমি, তারপরে রশিদ ভাই হচ্ছে ওই পাশে। ওনারা যখন বের হবে তখন আমরাও বের হবে, এই আর কি। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। আর অপেক্ষা না, এটা হচ্ছে আমি উপভোগ করতেছি সময়টাকে। এখানে সারাদিন বসে থাকলেও খারাপ লাগবে না, আমার কাছে ভালোই লাগবে। তো গাইস, এই তো রশিদ ভাই আর আমি গাড়িতে আছি, পুরো গাড়ি ফাঁকা। মেরিন ড্রাইভে যাবো, দিকে আমরা ঘুরবো, গান শুনবো, মজা করবো। ইয়েস, মজা করব। অ্যান্ড আমাদের যে লোক, মানে ম্যাডামরা, ওনারা চলে গেছে হচ্ছে চাঁদের গাড়ি? গাড়ি দিয়ে, চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি। তো চাঁদের গাড়িতে করে ওনারা যাবে এবং আসবে এই গাড়িতে। তো আমি আর রশিদ ভাই ফাঁকা, পুরো গাড়ি ফাঁকা। আমরা গান খুব শুনতে এনজয় শুনতে করতে করতে যাব। হ্যাঁ, মেরিন ড্রাইভে যাবো। মেরিন ড্রাইভ খুব সুন্দর একটা এরিয়া। চলেন দেখি কিরকম সুন্দর। তো গাইস, এই তো ফাইনালি আমরা হচ্ছে মেরিন ড্রাইভের যে রাস্তাটা, ওটাতে উঠলাম। সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, সবই দেখাবো আপনাদেরকে। তো খুব ভালো একটা অভিজ্ঞতা হবে। আসবেন সবাই কক্সবাজারে, আর বাইরের গাড়িতে ঘুরবেন। ঘুরবেন। গাইস, আমার পিছনে হচ্ছে বিশাল পাহাড়, সামনে হচ্ছে সমুদ্র, মাঝখানে আমি। মানে খুব সুন্দর একটা জায়গা, সমুদ্র আর হচ্ছে পাহাড়। মানে কি বলবো, ভাষা নাই বলার, অনেক সুন্দর। এখান থেকে হচ্ছে সমুদ্র খুবই কাছে, এই যে একবারে ক্লোজ ভিউ, কেউ নাই। হ্যাঁ, এই বিচটা ঠিক আছে, কারণ এখানে মানুষের আনাগোনা কম। দেখেন এই যে এরকম আসতেছে, যে কি সুন্দর একটা লেয়ার আছে। পাহাড় মোটামুটি বিশাল এরিয়া, পুরো হচ্ছে পাহাড়। তাই হচ্ছে পাহাড়ি এলাকা, এরিয়া শুরু এখান থেকে। ঘন জঙ্গল পুরোটা, আহা কি সুন্দর। পুরো জঙ্গল আর জঙ্গল, বিশাল এরিয়া, মাশাল্লাহ, অনেক সুন্দর। এই ভিতরে যাইতে ইচ্ছে করতেছে, বাট যাওয়াটা ঠিক হবে না, কারণ রশিদ ভাই অপেক্ষা করতেছে আমার জন্য। রশিদ ভাই, অনেক সুন্দর। হ্যাঁ, তা আমরা আবার রওনা হইলাম। ভাল লাগছে, সমুদ্রতেও গেছি, পাহাড়েও গেছি, উঠতে পারি নাই। তা আমরা একটু এখানে থামছি চা খাইতে, রিয়ান ফুড রেস্টুরেন্ট। আর একটু হইলেই রাইয়ান হয়ে যেত আমার ছেলের নাম। টি ব্রেক কমপ্লিট। তো এখন আমরা আবার রওনা হব। বিসমিল্লাহ বলে উঠে যাই। তো গাইস, এখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে যেখানেই যাবেন সমুদ্র। মানে আমরা আস্তে আস্তে অনেক দূর চলে আসছি। তো এখানে হচ্ছে একটা ওয়াটার পার্ক আছে, পার্ল ওয়াটার পার্ক। ওখানে হচ্ছে ওনারা আছেন। তো সব জায়গায় আপনার সমুদ্র, বিশাল সমুদ্র। তো এই বিচটা আমার সবচেয়ে ভালো লাগছে, খুব সুন্দর বিচ এটা। আমি এখন বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করব।
আমার সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, জানি না কেন ভালো লাগে। একবার আসে আর একবার চলে যায়। এই যে আসতেছে। এটা অনেক বড়। ওয়াও। উজুই ভাই মাছ ধরছে। তা আমি রেকর্ড করতে যাচ্ছি কক্সবাজার এসে সমুদ্রে গোসল করি নাই, এটা হচ্ছে একটা রেকর্ড। করবো না এবার, ওটা ফ্যামিলির সাথে যখন আসবো তখন। তা আমি রায়ানকে খুব মিস করতেছি, রায়ানের আম্মুকে। ওরা থাকলে আরো বেশি ভালো লাগতো। তবে আমার ইচ্ছা আছে আমার ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসার, আব্বা আম্মা আমার সবগুলো ভাই সবাইকে নিয়ে, কেউ বাদ যাবে না, সবাইকে নিয়ে আসার অনেক ইচ্ছা আছে। এখন আল্লাহ যদি এই ইচ্ছাটা পূর্ণ করে আর কি। এই মুহূর্তে এখানে আমি একাই আছি, কেউ নাই, অনেক দূরে আছে, আশেপাশে কেউ নাই। তো গাইস অনেকক্ষণ ছিলাম, তো এটা পাইছি, ভালো লাগছে, নিয়ে নিলাম। তো গাইস যখন যেভাবে সময় পাই আমি এডিট করে ফেলি। এটা এখন একটা গ্যাপ টাইম, খুব সুন্দর একটা জায়গায় বসে বসে আমি এডিট করতেছি। তো এখানে খুবই একটা ভালো পরিবেশ, ঠান্ডা একটা ওয়েদারে বসে বসে এই তো এডিট চলতেছে। ল্যাপটপ থাকার এই হচ্ছে একটা ফায়দা, যেখানেই যাবেন আপনি আপনার এডিটটা করতে পারবেন। আর একটা ব্লগারের এটাই তো মেন কাজ, এডিট করা। তা আমি এটা আনার কারণে আমার ব্লগ কিন্তু বন্ধ নাই, আমি কন্টিনিউয়াসলি ব্লগ ছাড়তে পারতেছি, এই আর কি। এটা আরেকটা সুন্দর একটা এরিয়া। এটা হচ্ছে আপনার পুরোটা রাস্তা হচ্ছে পাহাড়কে কেন্দ্র করে, পাহাড়ের সাইড ঘেঁষে গেছে এই রাস্তাটা। তো এখানে এটা দেখার মতো জিনিস হচ্ছে এই যে এটা, এটা অনেক পুরনো একটা গাছ, দেখেই বোঝা যাচ্ছে। গাছের গোড়াটা ইয়া মোটা, দেখেন কি মোটা গাছের গোড়া। তা আমি হাঁটতে হাঁটতে এই দিকটাতে আসছি একটু দেখতে। এদিক দিয়ে হচ্ছে আপনার উপরের দিকে উঠতে পারবেন, পাহাড়ের দিকে। এখানে সব গ্রাম বাড়ি, মানুষজন থাকে, ভিতরে না যায়, কারণ অপরিচিত লোক দেখলে আবার অনেক ধরনের প্রবলেমই হতে পারে, কৈফিয়ত চাইবে এই সেই। তো এই গাছটা হচ্ছে অনেক পুরনো একটা গাছ। তা আমি ব্যাক করি আবার, খুবই নিরিবিলি। এই হচ্ছে আপনার লিঙ্ক রোড, যেটার মাধ্যমে ওই মেরিন ড্রাইভের সাথে এটা কানেক্ট হয়েছে। ওই যে সামনে বিচ, এখানে হচ্ছে গরু ঘাস খাচ্ছে, ওই যে মুরগিও আছে, এই যে একটা বড় মোরগ, পাশে হচ্ছে একটা মুরগি। গাইস এই ছাগলটা অনেক সুন্দর, দেখেন, মনে হয় গাভিন, কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে। গাইস এটা ইনানি বিচ। তো এখানে পাথর দেখা যাচ্ছে সামনে, পাথরগুলো তো সেই পাথর, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আলগা ময়লা, জমে 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 পাথরগুলো হয়, চমৎকার। এটা ভালো লাগছে, আর নিতে ইচ্ছা করতেছে, বাট নিতে পারবো কিনা বুঝতেছি না, অনেক ভার। একটা নিয়ে নিছি অলরেডি। সামুদ্রিক পাথর, এটা নর্মাল পাথরের মতো না, এই সমস্ত পাথরের গায়ে অসংখ্য ছিদ্র। এটা ভালো লাগছে পাথরগুলোর কারণে, এই যে এইভাবে অনেক দূর যাওয়া যায়, এই যে পাথর দিয়ে যে এরকম এরকম, এই 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 তো এখানে আবার ওইটাতেও যাওয়া যাবে পসিবল এইভাবে। তা যাইতে 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 এই তো এটা সুন্দর, ওইটাতেও যাওয়া পসিবল, যাব আমি 1 2 3,
ইয়েস 4 5 পারছি গাইস একবারে মাঝখানে আছি আমি পানির মাঝখানে বসতে পারছি এটা আমার কাছে ভালো লাগছে আমার চারো সাইডে শুধু পানি আমি দেখাইতে পারতেছি না এই যে পুরো সাইডে পানি আমার মাশাআল্লাহ পানি আর আসমানের কালার প্রায় সেম সেম তো গাইস ব্যাক করি তো গাইস আমরা সবাই হোটেলে ব্যাক করলাম তা আমি এই মুহূর্তে আছি একটা দোলনাতে বসে দোল খাচ্ছি আর হচ্ছে সমুদ্র দেখতেছি সি ভিউ সব কিছু মিলিয়ে ওয়াও রাতের সি বিচ এরকম দেখতে ভালোই লাগে তো গাইস ফাইনালি রুমে ব্যাক করলাম এই তো সারাদিন শেষে এখন একটু রেস্ট নিতে হবে তো কিছু এডিট বাকি আছে এখনো সেটা কমপ্লিট করে আপলোড করব দেন হচ্ছে আমি ঘুমাবো তো এই ছিল যতটুকু পারছি আপনাদেরকে দেখাইলাম সি বিচ পাহাড় আমার কাছে অনেক ভালো লাগছে আমি খুব এনজয় করছি এখানে অনেক সুন্দর অনেক সমুদ্র যে এত সুন্দর হয় এটা আমি কল্পনাও করিনি কখনো মানে বাস্তব চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে সমুদ্র এত সুন্দর ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এই বাবু আর একটু দূরের থেকে দেখো সে মোবাইল কি কাছের থেকে দেখতেছে আমাদের রায়ানের মতো